শীতের শেষ। এখন আমাদের শীতে যে সমস্ত ফুল গাছ হয়েছে সেগুলোর ফুলের বিচি যদি আমরা এখন প্রিজার্ভ করে না রাখি তাহলে আগামী শীতে শুরুতে তো পাবো না। নার্সারি থেকে এনে লাগাতে লাগাতে আমাদের দেরি হয়ে যায়। তারপর কী হয়, অনেকখানি আনলেও মনে হয় আরও কিছু হলে ভালো হতো, আরও কিছু হলে ভালো হতো। বাড়িতে যদি আমরা নিজেরা বিচি রেখে চারা করি তাহলে পরে অপর্যাপ্ত চারা আমরা পেয়ে যাই। আমাদের যতখানি প্রয়োজন ততখানি লাগিয়ে ইচ্ছে করলে একে তাকে আমরা চারা দিতেও পারি। তো এই যেমন শুধু ফুল না, যেমন ক্যাপসিকামটা বেরোতে সময় লেগে যায়, তারপর লাগাতে চারাটা বেরোতে বাজারে বা নার্সারিতে ওরা চারা এত তাড়াতাড়ি দিতে পারে না, দেরি হয়ে যায়। ক্যাপসিকাম, বিন এই সমস্ত যেই সবজিগুলো আমরা লাগাই ছাদ বাগানে, এইগুলোর জন্য এইগুলোর বিচিও আমরা প্রিজার্ভ করে রাখতে পারি। তাহলে পরে শীত আসার আগেই চারা বসিয়ে দিলে শীতের শুরুতে আমরা গাছ লাগিয়ে দিতে পারবো, চারা হয়ে যায়। আর ফুলের বিচিও ওইভাবে রাখা যায়। তো আমি কিভাবে আমি প্রিজার্ভ করি, আমার এইবার অনেক রকমের অনেক কিছুই আমি প্রিজার্ভ করে রেখেছিলাম। সেগুলোর থেকে চারা হয়েছে, ফুল হয়েছে, ক্যাপসিকাম হয়েছে, তারপর স্ট্রবেরির চারা হয়েছে, যেগুলো নাকি স্ট্রবেরির বিচি কী করেছি এটা বোধহয় খুব সম্ভব আমি একটা ভিডিও করেছিলাম। তো যাই হোক, এগুলো সব আমার নিজের বাড়িতে রাখা পিটুনিয়া, এই সমস্ত পিটুনিয়া, তারপর কি বলে কার্নেশনের বিচির থেকে, চারার থেকে বড় জিনিস হলো আমি গাছের থেকেই চারা করি, কলমের মতো আগা ছেটে। তো ওইটারও বোধহয় ভিডিও করা আছে। যাই হোক, বিচিটা আমরা কিভাবে প্রিজার্ভ করব এখন। তো আমি পিটুনিয়ার বিচি এই যে যখন নাকি কালারটা এরকম ব্রাউন কালার হয়, ফাটার আগে তুলে নিয়েছি, নইলে ফাটলে পরে পিটুনিয়ার বিচি সমস্ত ঝরে যায়। মুখটাই একটু ফাঁক হতে বা ফাঁক হওয়ার আগটাতেই কেটে নিয়ে আসতে লাগে। এই যে এত গুঁড়ো গুঁড়ো বিচি, এই যে এগুলো সমস্ত পড়ে যায়। আর পিটুনিয়া গাছটার মধ্যে তো একটা আঠালো ভাব থাকে, চটচটে হয়ে থাকে, বিচিগুলো সব গাছের পাতার মধ্যে, গাছের গায়ে আটকে থাকে, পাওয়া যায় না বিচি। এই জন্য ব্রাউন যখন কালার হয়ে যায় বিচিটার, তখন বিচিটা পেড়ে রোদে শুকিয়ে নিতে লাগে। এটা হলো পিটুনিয়া। তারপরে এইখানে আমি এনে রেখেছি, এটা হলো কি বলে, ক্যালেন্ডুলা। তো ক্যালেন্ডুলাটার কিন্তু ফুলটা তো খুবই সুন্দর। ক্যালেন্ডুলার থেকে কিন্তু হোমিওপ্যাথি ওষুধ তৈরি হয়, একটা অয়েন্টমেন্ট তৈরি হয়, যেটা নাকি কাটলে ছড়লে এই অয়েন্টমেন্টটা ইউজ করতে দেয় হোমিওপ্যাথি ডাক্তাররা। ওইটা কিন্তু এই ক্যালেন্ডুলা ফুল যে আমরা করি এই গাছের থেকেই তৈরি হয়। আর এটাও ফুলটা যখন নাকি একদমই শুকিয়ে গেছে তখন আমি তুলে এনে রেখেছি বিচিগুলো। এই যে একটু পরিষ্কার করে রাখতে লাগবে, এটাতে বিচি নেই। এইগুলো সবগুলোতে কিন্তু বিচি হয় না, এইগুলোতে যেগুলোতে বিচি হয় সেগুলো একটু শক্ত মতো। এই যে এটা হলো ক্যালেন্ডুলার বিচি। তো ওই যেমন গাঁদা ফুলের যেমন সবগুলোতে শ্বাস হয় না, যেগুলোতে শ্বাস হয় সেইগুলোর থেকে চারা হয়, ক্যালেন্ডুলারও তাই। এই যে ঠান্ডায় গিয়ে এইরকম যে শক্ত যে ইয়েগুলো হয়, এই যে এইরকম ক্যালেন্ডুলার মধ্যে এইগুলো থাকে, যে এইগুলো বেছে এগুলোর থেকে পরিষ্কার করে এরকম করে বেছে নিয়ে তারপরে এগুলো প্রিজার্ভ করতে লাগবে। এই যে এগুলো তো সব ছুটে বেরিয়ে এসছে, একটু আগে বিচির মধ্যে ছিল।
না, এগুলো এরকম করে বের করতে এই লাগে। যে এই যে খালি হয়ে গেছে, না, এটা পুড়ে গেছে পড়ে সব। সব পুড়ে আরও আছে, রাখা যাবে। বারান্দায়। যাই হোক, আমি দেখানোর জন্য বের করেছি। এই যে এরকম আর কি, এগুলোকে বেছে তারপরে রাখতে লাগবে। এইটা হলো নেস্টাডিয়ামের বিচি। তো নেস্টাডিয়ামের বিচিগুলো শুকিয়ে রেখে দেব, নইলে তো এগুলো এখন মাটিতে পড়ে থাকলে এখনই গাছ হবে, কিন্তু বর্ষার মধ্যে ফুলগুলো ভালো হয় না। এই ক্যালেন্ডুলার বিচিগুলো এরকমভাবে উল্টো করে। এই বাকি জিনিসগুলো কিন্তু যেগুলো হালকা পাতলা যে গাঁদা ফুলের পাপড়ির মতো, এগুলোতে কিন্তু চারা হবে না। তো এই নেস্টাডিয়ামটাও এরকম করে রাখতে লাগবে। আর এইগুলোতেও তাই, এগুলোর ভেতরে খুব কার্নেশন, এই যে কার্নেশনের আমরা যে রান্নাতে ইউজ করি কালো জিরা, এই কালো জিরের মতো এই যে বিচিগুলো, এইগুলো বের করে এরকম করে তারপরে ওই রাখতে লাগবে। এই যে শুকিয়ে তারপর ভেতর থেকে বিচিগুলো এরকম করে বের করে, আমি এখন সব বের করে দেখাবো না, কেন তাতে সময় নষ্ট, ভিডিওটা মিছিমিছি বড় হবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম করে কার্নেশনের বিচিটা বের করবেন। কার্নেশনের ফুলটা একদম শুকিয়ে যাবে গাছে, তখনই পেরে নিয়ে আসবেন, এনে রোদে শুকিয়ে তারপরে এরকম করে বের করে নেবেন। এই যে একদম কালো জিরে আছে যে আমরা রান্নাতে ইউজ করি, এইরকম বিচিগুলো এই যে দেখাই তো হাতে তুলে, এই যে একদম কালো জিরে বললে পরে যারা জানে না কালো জিরে বলে ভুলই করে ফেলবে। এই যে এটা হলো কার্নেশনের বিচি। কার্নেশন বা অনেকে এটাকে ডায়ান্থাস বলে। তো আমি এইটা দেখালাম আপনাদেরকে, আমি এরকম করে বিচিগুলো রাখি আর কি। আর এইটা হলো আমার এইবার ক্যাপসিকাম, কিন্তু 3 রকমের হয়েছে। বাড়িতে ছিল লাল ক্যাপসিকাম এর বিচি গত বছরে, আর সিমলা মির্চের বিচিও রেখেছিলাম, কিন্তু হারিয়ে ফেলছি, লাগাতে পারিনি। তো সিমলা মির্চ এবার আমার হয়নি। লাল ক্যাপসিকামের বিচি ছিল বাড়িতে, আর হলুদ ক্যাপসিকাম আর সবুজ ক্যাপসিকাম যেটা, সেই দুটো আমি বাজার বলছি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম চারা। আর লাল ক্যাপসিকামটা আমার গত বছরের বিচির চারা। তো এইখানে আমরা খেয়েছি লাল ক্যাপসিকাম গাছের, এই দেখানোর জন্য এগুলো এনে রেখেছি। আর এইটা হলো কদিন আগে খেয়েছিলাম লাল ক্যাপসিকাম, ওইগুলোর থেকে বিচি বের করে এই যে শুকিয়ে রেখেছি এইগুলো। এখন আমি এইরকম প্যাকেট নিয়ে নিয়েছি, এই প্যাকেটগুলোতে আমি আলাদা আলাদা করে লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম লিখে স্টিকার লাগিয়ে রাখবো আর কি। এখন তো এক্ষুনি আমি শুধুমাত্র লাল ক্যাপসিকামটাই করছি, কারণ হলুদ ক্যাপসিকাম বিচি বের করে রোদে দিয়েছি, শুকোয়নি এখনও, একটু না শুকিয়ে রাখলে ড্যাম্প হয়ে যাবে। তো আমার লিখতে হচ্ছে না, মনে থাকবে যে এটার মধ্যে আমি শুধু লালটাই রেখেছি। বিচিগুলো দেখি, এটা দিয়ে হবে। তো এইভাবে যদি আমরা লিখে রাখি আমি কি লাগালাম
ওইটা দেখতে গন্ডগোল হবে না। এটা আমি লালটা রাখলাম, হলুদটা আমি এখন রাখিনি, রোদে রেখেছি শুকোনোর জন্য। হলুদ ক্যাপসিকামের বিচি, দুটো রয়ে গেল বিচি এখানে রয়ে গেছে, থাকবে। আচ্ছা, তারপর যেমন পিটুনিয়ারগুলোকে, এগুলোকে এরকম করতেও লাগে না, এগুলো এমনিতেই বিচি বেরিয়ে যায়। একটু নাড়া লাগলেই ঠাস ঠুস করে ফুটে বিচিগুলো বেরিয়ে যায়। কিন্তু ওই যে এইগুলো আমার কিন্তু সিঙ্গেল পিটুনিয়ার বিচি, ডাবল পিটুনিয়ার এখনও আমি বিচি জোগাড় করতে পারিনি। গাছ একদম কাবু হয়ে গেছে, কিন্তু বিচিগুলো এখনও জোগাড় করতে পারিনি। তো পিটুনিয়ার বিচি বের করা খুবই সহজ। এগুলো কি বেরিয়েছে, ক্যালেন্ডুলার পাপড়ি। অনেক বিচি আমি সিঙ্গেলগুলোর বিচি রাখতে পেরেছি, বড় ডাবলগুলোর এখনও বিচি জোগাড় করতে পারিনি। খুব খেয়াল করছি, যদি পারি তো নিশ্চয়ই রাখবো। আর পিটুনিয়ার এইভাবে আমরা সিঙ্গেল পিটুনিয়া যদি ডাবল না করতে পারি, তাও সিঙ্গেলটা তো শুরুতে লাগিয়ে দিতে পারি, যদি বাগানে আমাদের ফুল হয়ে যায় অনেকখানি। তারপর না হয় নার্সারির থেকে নিয়ে এলাম। তো এই যে এগুলো ইচ্ছে করলে এগুলো সমস্ত ফেলেও রাখা যায়, আবার একটু হাওয়া লাগিয়ে রাখতে পারলে তো এইগুলোর মধ্যে যা আবর্জনাগুলো পরিষ্কার করে রাখা যায়। এখন আমি এগুলো এরকম করে এটার মধ্যে এই করে ভরে দিচ্ছি। একদমই গুঁড়ো, এগুলো আমরা যে খাই পোস্তর থেকেও অনেক বেশি গুঁড়ো, এগুলো খুব ছোট ছোট হয়। তো আমি সব রকম, অনেক রকমের আছে এখানে, সিঙ্গেল পিটুনিয়া হলেও অনেক টাইপের আছে, অনেকগুলো কালারের আছে, আবার ডাবল কালার হওয়া আছে, আবার ডোরা কাটা এরকম মতোও আছে। তো সব মিলানো মিশানো পিটুনিয়ার চারা হবে এখান থেকে। এতখানি রাখলাম চারা, কিন্তু পিটুনিয়ার খুব সুন্দর বেশি রকমের হয়। পিটুনিয়া, তারপর কি বলে স্ট্রবেরি, এগুলোর চারা কিন্তু খুব ভালো হয়। এখন আমি এটার মধ্যে রাখবো কার্নেশনটা, রয়েছে আরও একটা প্যাকেটে, পরে আমি রাখবো। অনর্থক এখানে সময় নষ্ট করে তো লাভ নেই। কার্নেশনের বিচি বের করতে এক হাতে করা যায় না, তো এইভাবে কার্নেশনের বিচিগুলো বের করে তারপরে একটু পরিষ্কার করে, আমার অল্প স্বল্প এরকম থেকে যায়, এই অবস্থাতে রেখে দিই। এত বাছার সময় পাই না সব সময়, তাতে কিছু হয় না, কিন্তু গাছ ঠিকই হয় ঠিকঠাক মতো। তো এই হলো কার্নেশনের বিচি। না ফু দিলাম কিছুটা আবর্জনা যাওয়ার জন্য, ফুয়ের চোটে একদম কি বলে বিচি শুদ্ধ উড়ে যাচ্ছে। তো এই করে আমি দেখালাম। কার্নেশনের বিচিটা একটুখানি বের করে লাগাতে লাগবে, এই জন্য এটাও দেখিয়ে দিলাম। বাকিগুলো এরকমই প্যাকেট নিয়ে, যেমন ক্যালেন্ডুলা, তারপর
নেস্টাটিয়াম। নেস্টাটিয়াম, এইগুলো এরকম করে ঢুকিয়ে রেখে দিলেই হবে শুকোনোর পরে আর কি। তো আমার এগুলো শুকিয়ে গেছে, আমি অনর্থকার বেশি সময় নষ্ট করি না, যে প্রত্যেকটাকে ঢোকাতে লাগবে এমন তো কোনো কথা নেই। আমি যেগুলো বিশেষ একটুখানি কিছু করে ঢোকাতে হচ্ছে সেগুলো আমি দেখালাম আর কি। যেমন ক্যাপসিকামটা বের করে রোদে শুকিয়ে বিচিটাকে তারপরে রাখতে লাগবে, লিখে রাখতে লাগবে যে এটা লাল, এটা সবুজ, এটা হলুদ, ওইটাই বিশেষ ব্যাপার। আর পিটুনিয়ার বিচিটা যেইভাবে বের করলাম ওইভাবে বের করে শুকিয়ে, আগে শুকিয়ে তারপরে বের করবেন, তারপর এরকম করে রাখলে তো ভালো থাকবে। আর এইগুলো যে কার্নেশনগুলো একদম, এইগুলোর কিন্তু এই যে ভেতরে এইরকম কালো বিচিগুলো থাকে, ভালো করে শুকিয়ে রোদে শুকিয়ে তারপরে এরকম সব প্যাকেটে ঢুকিয়ে তারপরে এখন আমি এইভাবে আমি বাকিগুলো জিনিসগুলো আমি করব, এক্ষুনি করছি না আর কি। গাঁদা ফুল পরে হ্যাঁ, গাঁদা ফুলেরও এনে রেখেছি, এগুলোরও আমি ইয়ে করব। এখন আমি দেখাই আমি রাখবো কিভাবে। এখানে রাখলে পরে অসুবিধা হবে না। এই উঠুনটা নিয়ে নাও, ওই প্লাস্টিকেরটা নিয়ে নাও। কাঠের উপরে রাখলে ভালো। আচ্ছা, দাঁড়াও, কাঠের একটা আমি দিচ্ছি প্ল্যাটফর্ম। মোমটা জেলে দাও। এখন এই জায়গাটাকে, এই যে ফুটোটা আছে, এই ফুটোটার এই জায়গাটাতে এরকম ভাঁজ করে ধরে একদম এই মাথার থেকে এরকম করে হিট লাগিয়ে দিলে যাতে হাওয়া ঢুকতে না পারে। এই হয়ে গেল আমার একদম পুরোপুরি এয়ারটাইট। তোমার এই সাইডের কোনাটাতে একটু লাগবে, এখানটাতে। তো এইরকম করে করে সবগুলোকে করে রাখতে লাগবে। এটা হলো পিটুনিয়াটা অনেকখানি ছেটে গেছে। এরকম সমান করে ধরে একদম বন্ধ করে দেবেন যাতে বাতাস ঢুকতে না পারে। এই হয়ে গেল পিটুনিয়ারটা। তারপরে এইটার মধ্যে আছে আমার লাল ক্যাপসিকামের বিচি, এই যে লিখে রেখেছি ক্যাপসিকাম লাল। তো এইটাও বন্ধ করে দিচ্ছি, এটাও শুকিয়ে নিয়েছি বিচিটা ভালো করে। এই লাল ক্যাপসিকামটাও আমি এইরকম করে বন্ধ করে দিলাম। এখন এটা আগামী সিজনে যখন নাকি ছাদে গাছ লাগানোর সময় আসবে তার অল্প আগে বের করে আমরা এইগুলো চারা বসিয়ে দেব। তো এইগুলো কিন্তু শুধু এরকম করে না রেখে একটা কৌটোতে আমি রাখি, যে আর কি এরকম কৌটোর মধ্যে ঢুকিয়ে তারপরে মুখটা একদম টাইট করে বন্ধ করে এইভাবে আমি ফ্রিজে রেখে দিই। ফ্রিজ থেকে আর বের করি না। আর পুরো একদম যখন নাকি আমি বিচিগুলো লাগাবো তখন কৌটোর থেকে একটা একটা প্যাকেট বের করব, আবার বন্ধ করে রাখবো। এইটা ছাড়া আমার আরও যেগুলো রাখার এখন বাকি রয়ে গেল, গাঁদা ফুলেরটা রাখবো, তারপরে নেস্টাটিয়াম রয়েছে, ক্যালেন্ডুলা রয়েছে, ক্যালেন্ডুলাটা রাখবো, নেস্টাডিয়াম রাখবো, আরও আছে আমার যেমন হলুদ ক্যাপসিকামটা রাখা হয়নি, সবুজ ক্যাপসিকামের বিচি রাখা হয়নি, এগুলোও রাখবো আস্তে আস্তে শুকিয়ে। যখনই রাখবো ঢাকনাটা খুলে ঢুকিয়ে চটপট আবার ফ্রিজে রেখে দেবো। ফ্রিজের বাইরে এখন আর রাখবই না। তো এইভাবে আপনারা এক্ষুনি আপনাদের
যেই সব ফুল বা এরকম কি বলে এগুলো, ক্যাপসিকাম, বিন, তারপর এই জাতীয় কিছু বিচি রাখার হলে পরে এইভাবে স্টক করুন। তাহলে পরে আগামী সিজনে একদম শুরুতেই বাড়িতে করে নিতে পারবেন, খুব ভালো হবে। তো আপনাদের এই বিচি প্রিজার্ভ করার ব্যাপারে যদি কিছু সাহায্য হয়, আমি সেই জন্য ভিডিওটা করলাম। আপনাদের সাহায্য যদি কিছু হয় তাহলে আমার খুব ভালো লাগবে। সবাই খুব ভালো থাকবেন। আর এইভাবে রাখলে পরে বিচি কিন্তু একটাও নষ্ট হয় না, সব বিচির থেকে খুব সুন্দরভাবে চারা হয়। আমার স্ট্রবেরি, ক্যাপসিকাম, তারপর পিটুনিয়া, আরও কী রেখেছিলাম, যা যা কিছু রেখেছি আর কি সবগুলো, জারবেরা। জারবেরার বিচি, হ্যাঁ, সবগুলো কিন্তু খুব সুন্দর চারা হয়েছে, একটাও নষ্ট হয়নি। যে না বিচি নষ্ট হয়ে গেছে এই জন্য চারা ওঠেনি তা না, সবগুলোর চারা হয়েছে খুব সুন্দর। তো আপনারা এইভাবে রেখে দিন, তাহলে শুরুতে ইয়েতে যেতে লাগবে না, নার্সারিতে বা দোকানে যেখানে যেখানে চারা বিক্রি হয় সেখানে যেতে লাগবে না। সিজন শুরু হওয়ার মাসখানেক আগে লাগিয়ে দেবেন বিচি, তারপর 1 মাসের মধ্যে বিচি 1-1.5 মাস আগে লাগাবেন, তাহলে বিচিগুলো তাড়াতাড়ি চারা হয়ে যাবে, মোটামুটি লাগিয়ে দিতে পারবেন। তারপর খুঁজে যেটা নিজের কাছে নেই সেটা নার্সারির থেকে আনলেন। তো সবাই খুব ভালো থাকবেন, আর বিচিগুলোকে ভালো রাখুন, এইভাবে ফ্রিজে প্রিজার্ভ করে রাখুন। খুব ভালো থাকবেন সবাই। আর একটু লাইক শেয়ার করবেন, ভালো লাগলে। যারা সাবস্ক্রাইব করেননি এখনও, একটু সাবস্ক্রাইব করে নেবেন। খুব ভালো থাকবেন সবাই।